ইসরায়েল কি আসলে ইরান ধ্বংস করতে পারবে, বা আদৌ কি সম্ভব ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, যেটা করেছিল গাজায় অথবা যেটা করেছিল ইরাকে? আদৌ কি সেটা সম্ভব? এই প্রশ্ন এখন সবার মনে। আর দেখুন, সর্বপ্রথম একটা কথা, সেটি হচ্ছে আহ, ইরান মূলত পাহাড় বেষ্টিত একটা দেশ। আর পাহাড়ে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটান আর হচ্ছে বিমান হামলা চালান, তাতে পাহাড়ের কিছু যায় আসে না। তো এর আগে আমাদের কাছে উদাহরণস্বরূপ একটা বিষয় আছে, সেটি হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের সোভিয়েত ইউনিয়ন, ব্রিটিশ এম্পায়ার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী দীর্ঘ সময় চেষ্টা করেছে। তিনটা বৃহৎ পরাশক্তি, বিশ্বের তিন বৃহৎ পরাশক্তি আফগানিদের কাছে মার খেয়ে পরে পালিয়ে যেতে হয়েছে। এবং সর্বশেষ আমাদের কাছে যে নজির, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোট। 20 বছর পর তাদেরকে পালাতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। কিন্তু এই দুই দেশ থেকে, ইরাক, আফগানিস্তান, আহ, মিশর বা অন্যান্য দেশ থেকে কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন ইরান। ইরানের কাছে পর্যাপ্ত অস্ত্রের মজুদ আছে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটা আফগানিস্তানের বা ইরাকের ছিল না। এছাড়া ইরানের কাছে ইরানের মিসাইল সক্ষমতা, ইরানের ড্রোন সক্ষমতা বা অন্যান্য যেসব আহ, অত্যাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক অস্ত্রের যে ব্যবস্থা, সেটা কিন্তু ইরানের আছে। এবং ভৌগোলিকভাবে ইরান বৃহৎ একটি রাষ্ট্র। তো সুতরাং চাইলেই ইরানকে শেষ করে দেওয়া যাবে, এই ধরনের কোনো কিছু মনে করা কোনো কারণ নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনারা অবশ্যই খেয়াল করছেন, এর আগে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে খেয়াল করেছি, তারপরে হচ্ছে গাজায় যখন ইসরায়েল বোম্বিং করেছে তখনও খেয়াল করেছি যে ইরান বিপুল পরিমাণে প্রক্সি ট্রাক, যেগুলো বেস করা হয়, যে মিসাইল বেস বা ড্রোন বেস রাখা হয়েছে, সেগুলোতে, এই প্রক্সি বেসগুলোতে ইসরায়েল হামলা করেছে এবং প্রথম থেকে হামলা করছে। তো যখন একটা মিসাইল বেসে হামলা হয়, সেখানে অনেকগুলো মিসাইল থাকে। সেই মিসাইল বেসে যখন হামলা হবে, অন্য একটা মিসাইল হামলা করবে, সেখানে অনেক বৃহৎ আকারে ভয়াবহ পরিমাণে শক ওয়েভ তৈরি হবে, যেটার মাধ্যমে হচ্ছে আশপাশে যা আছে সব বিস্ফোরিত হয়ে যাবে এবং ব্যাপক হারে ধ্বংসযজ্ঞ তৈরি হবে। কিন্তু আপনি খেয়াল করবেন, যতগুলো স্যাটেলাইট ভিডিও প্রকাশ করেছে ইরানে হামলার যতগুলো স্যাটেলাইট ভিডিও এখন পর্যন্ত ইসরায়েল প্রকাশ করেছে, সবগুলোতে দেখবেন যে এখন পর্যন্ত ওভাবে কোনো শকওয়েভ তৈরি হয়নি। তো সেক্ষেত্রে ইরানের যে অস্ত্রভান্ডার ধ্বংস করে দেয়া, এটা করে দেয়া, ওটা করে দেয়া, এখনো পর্যন্ত এটি আসলে আইডেন্টিফাইড না। এটা এখনো পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, ইসরায়েল বোম্বিং করে এবং বিশেষ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বা অভ্যন্তরীণ যে মোসাদ সেলগুলো আছে, স্লিপার সেলসগুলো, সেগুলোকে দিয়ে হচ্ছে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি করেছে ইরানে, এতে কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে ইরানের যে অভ্যন্তরীণ যে ভবনগুলো, তো সেই ভবনগুলোতে হচ্ছে ব্যাপক হারে অভ্যন্তর থেকে বোমা হামলা হয়েছে, যার কারণে হচ্ছে ব্যাপক পরিমাণে প্রাণহানি ঘটেছে এবং ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে আজকে এবং গতকালকে, এই 2 দিন ইরানের ব্যাপক পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাকে হচ্ছে দুর্বল করে দিয়ে, কিছু সময়ের জন্য নিষ্ক্রিয় করে দিয়ে, ইসরায়েল ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবং রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় রেডিও সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে, প্রতিরক্ষা মন্ত্রণালয়, আইআরজিসি হেডকোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় ব্যাপক হারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো এটার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে মোসাদের আমাদের সহজ বিষয় শুধু এতটুকু মনে রাখা উচিত যে ইরানের যে ভৌগোলিক অবস্থা, ইরানের যে রাষ্ট্রীয় কাঠামো, ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের যে সামরিক অবস্থা, সেদিক বিবেচনা করে আমেরিকা, যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, ইসরায়েল সব মিলিয়ে চাইলেও আসলে ইরানকে একবারে ধূলিসাৎ করে দেয়, ইরানকে শেষ করে দেওয়া সম্ভব না। এটা আসলে অলিক কল্পনা ছাড়া অন্য কিছু না। তো হয়তো অনেকে মনে করছেন বা অনেকে বলছেন যে ইরানের কাছে কি আছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো ইরানের সাথে যুক্ত হচ্ছে না। এখনো পর্যন্ত মানে আমার যতটুকু অ্যানালাইসিস যেটা, সেটা হচ্ছে ইরানের যে পরিমাণে মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি গ্রুপ আছে, সেটা পৃথিবীর কোনো দেশের নাই। তো সুতরাং মধ্যপ্রাচ্যে এখন প্রায় 50,000-এর উপরে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিনীদের প্রায় 50,000-এর উপরে সৈন্য আছে বিভিন্ন ঘাঁটিতে। তো ইরানে যখন হামলা হবে,
আমেরিকার সবগুলো ঘাঁটি আক্রমণের শিকার হবে। সেক্ষেত্রে আমেরিকা এবং অভ্যন্তরে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এমনিতেই আমেরিকার অভ্যন্তরে যা চলছে তাতে হচ্ছে তখন ট্রাম্প প্রশাসন ইমপিচমেন্টের শিকার হতে পারেন, তার ক্ষমতাও চলে যেতে পারে, এবং দুই দিক থেকে অবস্থা এমন হতে পারে যে ইসরায়েলি সরকারের পতন হতে পারে, আমেরিকা সরকারের পতন হতে পারে। বিষয়টা হয়তো এখন অবাস্তব মনে হতে পারে শুনে আপনাদের কাছে, বাট এটা হচ্ছে বাস্তবতা। আপনি যদি মার্কিন প্রশাসনিক বা যারা হোয়াইট হাউস কভার করে বা ওইরকম বড় ধরনের কোনো লোকের সাথে আপনার বা সাংবাদিকের সাথে যদি আপনার যোগাযোগ থাকে, আপনি সেটা তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে আলোচনা করে দেখতে পারেন। এটা হচ্ছে একদম সম্পূর্ণ বাস্তবতা। আর দ্বিতীয়ত হচ্ছে ইসরায়েলের অবস্থা। ইসরায়েলের ভেতরে এখন অলরেডি নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক হারে একটা অনাস্থা তৈরি হয়েছে, বিক্ষোভ তৈরি হয়েছে, এবং সাধারণ মানুষ অভিযোগ করছে যে এটা আমরা কখনো দেখিনি, যেটা হচ্ছে নেতানিয়াহুর কারণে আমরা এখন মুখোমুখি হচ্ছি। তো সেক্ষেত্রে আসলে আমি বলবো যে হ্যাঁ, ইরানের দিক থেকে ইসরায়েল শুধুমাত্র যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, এদের সাপোর্টের কারণে এখন পর্যন্ত এগিয়ে আছে, কিন্তু সামরিক সক্ষমতা, দক্ষতা, অস্ত্রের ভান্ডার সব কিছু মিলিয়ে ইরানের কাছে ইসরায়েল যদি এককভাবে 24 ঘন্টা টিকে থাকার মতো অবস্থা নেই। এবং এখন পর্যন্ত ইরান কোনো বিমান হামলা চালায়নি, কোনো ধরনের বিমানের মানে সামরিক অভিযানের, স্থল অভিযানের কোনো রকমের কোনো পন্থায় হাঁটেনি। তো যদি হিজবুল্লাহ, হামাস, ইয়েমেন হুতিসহ আর ইরাকের রেজিস্ট্যান্স সহ সমানে যদি ইসরায়েলের চারপাশ থেকে হামলা শুরু করা হয়, তখন কিন্তু আসলে ইসরায়েলকে টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তো বিষয়গুলো এখনই এত সহজভাবে না দেখে আমাদেরকে অপেক্ষা করা উচিত, এবং ইরানেই চলে গেল এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সবাই